তিনি তখন নিজ বাসস্থান নির্মাণের প্রচেষ্টা করেন। অনাদি অনন্তকালের পড়ে থাকা মলিনতা তো একদিনের তো মলিনতা নয়, অনন্ত জন্মের মলিনতা। যখন কুকুর ছিলাম, বৃষ্টাভোজনের লালসা নিয়ে হয়তো মৃত্যু হয়েছে, সেই লালসাটা আত্মিক সত্তার সঙ্গে থেকে গেছে। যখন বাঘ ছিলাম, সিংহ ছিলাম, বিড়াল ছিলাম, জলানুরূপ দেহ পেয়েছি, তদানুরূপ বাসনা হৃদয় অন্তঃকরণে রয়েছে, এবং সেই বাসনা সঞ্চিত হতে হতে হৃদয়টি একটা গার্বেজ, নোংরা বাসস্থানে নির্মাণ করেছে। সেটি কেমন অপরিমার্জিত। তাই জন্যই তো শিক্ষা অষ্টকের প্রথমেই মহাপ্রভু বললেন, চেতদর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম ত্রয়োকৈয়বচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম প্রতিপদ পূর্ণামৃতয়াস্বাদনম। মহাপ্রভু বলছেন, চেত দর্পণ পরিমার্জিত। চেত দর্পণ মার্জনম, চিত শক্তি চিত্ত। অনাদি অনন্ত কালের মলিনতা জমা রয়েছে কোথায়? বলে চিত্তরূপী দর্পণটি। দর্পণ মানে কি? আয়না। যেমন একটি আয়না যদি রাস্তার পাশে রেখে দেওয়া যায়, গাড়ি ঘোড়া চলছে, তার মধ্যে ধুলি কণায় ভরে যায়। এই ধুলি কণা মাখা আয়নাটি যেমন ভাবে কখনোই বদন কমল দর্শন পরিলক্ষিত হয় না। যতই মুখ দেখা যাক, মলিন আয়নাতে যেমন মুখ দেখা যায় না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? বলে আয়নাটাকে পরিমার্জন করতে হবে। আয়নাটা বাজারের আয়না, যেটা বাজারে কিনতে পাওয়া যায়,